জি, আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও আসলাম আপনাদের সামনে। বাই প্রফেশন আমি তো সিভিল ইঞ্জিনিয়ার আপনারা জানেন। সিভিল ইঞ্জিনিয়ারদের প্রধান কাজ কি? বিল্ডিং এর ডিজাইন করা, কনসালটেন্সি দেওয়া, পরামর্শ দেওয়া, সাইট সুপারভিশন করা, সয়েল ইনভেস্টিগেশন করা, ফাউন্ডেশন ডিজাইন করা, অনেক কাজ। এস্টিমেশন করা, কস্টিং এনালাইসিস করা। বিভিন্ন ধরনের কাজ আছে সিভিল ইঞ্জিনিয়ারদের। এর মধ্যে একটা কাজ তো কনস্ট্রাকশন। আমি কনস্ট্রাকশনে আসলাম ২০০৯ সাল থেকে। কনস্ট্রাকশনে আসলাম কেন এই ব্যাপারে আমি আপনাদেরকে আগেও শেয়ার করেছি। কিন্তু আমি আজকে আপনাদেরকে শেয়ার করব একজন ক্লায়েন্ট, বিল্ডিং এর ক্লায়েন্ট কেন আমাকে কনস্ট্রাকশন দিবেন। উনি তো চাইলে আমাকে দিয়ে ডিজাইন করায় উনি নিজের তত্ত্বাবধানেই কাজটা করাইতে পারেন। তাহলে উনি কেন আমাকে কনস্ট্রাকশন দিবেন? তো আমি আসলে তাদের উদ্দেশ্যেই বলা যে কনস্ট্রাকশন ওনারা আমাকে কেন দিবেন? দেখেন, আমাদের বর্তমান কমন প্র্যাকটিসটা হলো ইঞ্জিনিয়ার ডিজাইন করবে। সেই ডিজাইনটা ক্লায়েন্টের কাছে হস্তান্তর করা হবে। ইঞ্জিনিয়ার একটা চার্জ থাকে, চার্জটার বিনিময়ে। তারপরে যখন কনস্ট্রাকশন শুরু হবে, ক্লায়েন্ট কি করবেন? উনি একজন ঠিকাদার হায়ার করবেন ১ম এ। ঠিকাদার কি করবেন? কন্ট্রাক্টর আরকি, রাজমিস্ত্রির কাজই করবেন। একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, একজন কন্ট্রাক্টর যখন উনি হায়ার করবেন, তখন ওই কন্ট্রাক্টর তো এট লিস্ট 20% ৳১,০০,০০০ যদি ৳২০,০০০ উনি প্রফিট না করেন, তাহলে তো উনার পরিবার চলবে না কন্ট্রাক্টরের। ক্লায়েন্ট যখন ১ম একজন লোককে হায়ার করলেন, উনাকে কিন্তু 20% প্রফিট দিয়ে দিচ্ছেন ওই হায়ার অ্যামাউন্টের যেটা উনার সাথে কন্ট্রাক্ট হয়। এরপরে উনি এইরকম করে উনি যে একজন প্লাম্বার হায়ার করবেন, একজন ইলেকট্রিশিয়ান হায়ার করবেন, পেইন্টার হায়ার করবেন, তারপরে গ্রিলের মিস্ত্রি হায়ার করবেন, দরজার মিস্ত্রি হায়ার করবেন। এরকম করে ৮-১০ টা ডিপার্টমেন্ট আছে, উনি বিভিন্ন ডিপার্টমেন্টে উনি হায়ার করবেন। ম্যাটেরিয়াল পারচেজও করবেন, সেটা তো অন্য বিষয়। বাট এই বিষয়গুলোতে ইনভলভ থাকবে যারা, তারা 20% প্রফিট ওনার কাছ থেকে নিবে। আমি ক্লায়েন্টদেরকে বলি যে আমি এমন একজন মানুষ, আমি এক জায়গায় বসে আছি, আমি একা। আর আমার আন্ডারে যারা কাজ করে, তারা আমার সাথে কাজ করে মাস্টার রোল বেসিসে। অর্থাৎ তারা আমার কাজ করে কাজের বিনিময়ে প্রতিদিনের টাকা তারা নিয়ে নেয়। অর্থাৎ তাদের উপরে যে ঠিকাদার বা কন্ট্রাক্টর যাই থাকেন না কেন, যে লিডার যিনি থাকেন আরকি, উনার যে 20% প্রফিট ওইটা আমার প্রফিট, তাই তো? এখন এতগুলো ডিপার্টমেন্ট ৮-১০ টা ডিপার্টমেন্ট যখন হয়ে যায়, আমি তো মানুষ একজন। আমি এতগুলা প্রফিট না করে আমি কি করি? একটা প্রফিট নিই। আসলে ক্লায়েন্টের কয়টা প্রফিট সেভ হচ্ছে? যদি ১০ টা ডিপার্টমেন্ট আমি ধরি, তাহলে আরো ৯ টা ডিপার্টমেন্টের যে 20% প্রফিট ক্লায়েন্ট দিচ্ছেন, ওইটা উনার সেভ হচ্ছে। এরপরে আসেন ম্যাটেরিয়াল পারচেজে। একজন ক্লায়েন্ট যিনি বিল্ডিং তৈরি করেন, কেউ আছে সারা জীবনে একটা বিল্ডিং বানান, কেউ আছে হয়তো উনার অবস্থা ভালো, উনি বিত্তবান মানুষ, উনি হয়তো কয়েকটা বিল্ডিং বানাবেন। বাট আমরা হয়তো বিত্তবান না, কিন্তু আমরা যারা ইঞ্জিনিয়ার, যারা কনস্ট্রাকশন করি, তারা কিন্তু প্রতি বছর বিল্ডিং বানাইতে থাকি। কন্টিনিউয়াসলি আমাদের বিভিন্ন ক্লায়েন্ট আসেন, আমরা বিল্ডিং করতেই থাকি। তো কি হয়? এই ম্যাটেরিয়াল সাপ্লায়ার যারা কোম্পানিগুলো আছেন, ডিলার যারা আছেন, তাদের সাথে আমাদের একটা ডিল থাকে। সেই ডিলটা হলো, যেমন আমাদের বাংলাদেশের ডে বাই ডে আপনারা জানেন যে মার্কেট ফ্লাকচুয়েট করে, রেট ফ্লাকচুয়েশন হয়। তো আমরা একটা বিল্ডিং এর যখন কাজে হাত দেই, বিল্ডিংটা তো আর আমাদের ১ মাসে ২ মাসে কমপ্লিট হয় না। ১ বছর, ১.৫ বছর, ২ বছর সময় লাগে। এই সময়ের মধ্যে তো মার্কেট ফ্লাকচুয়েটিং হতে থাকে। আমরা কি করি? আমরা যখন একজন ক্লায়েন্টের সাথে আমরা ডিড সাইন করি, আমরা কনস্ট্রাকশন এ হাত দেই, তখন থেকে শুরু করে ওই বিল্ডিং কমপ্লিট হওয়া, কমপ্লিশন পর্যন্ত আমরা কিন্তু ওই ম্যাটেরিয়াল সাপ্লায়ারদের সাথে একটা কন্ট্রাক্ট থাকে আমাদের। তো মার্কেট ফ্লাকচুয়েট হোক বা না হোক, যদি হয়েও যায়, ম্যাটেরিয়ালস এর দাম বেড়েও যায়, আমরা আমাদের সেম প্রাইসে আমরা ম্যাটেরিয়ালস নেওয়ার একটা টেকনিক আছে। আমরা এখানে কিছু ইনভেস্ট করি আরকি, এবং তাদের সাথে আমাদের একটা পার্সোনাল ডিল থাকে। এই ডিলগুলো কিন্তু ক্লায়েন্ট সরাসরি করতে পারেন না। কারণ উনি তো একটা বিল্ডিং বানাবেন জীবনে। উনার সাথে তো তাদের রেগুলার বেসিসে দেখা হচ্ছে না। বাট আমাদেরকে ওই কোম্পানিগুলো কেন এই সুবিধাগুলো দিবে? কারণ আমাদের সাথে তাদের রেগুলার বেসিসে দেখা হচ্ছে। অনেক কনস্ট্রাকশন সাথে আমরা জড়িত। আমাদের সাথে সবসময় তাদের উঠা-বসা হয়। যার কারণে তারা আমাদেরকে সুবিধাগুলো দেয়। তো দেখা যাচ্ছে এই ম্যাটেরিয়াল পারচেজিং এর ক্ষেত্রে আমি একটা সেভ করতেছি। কন্ট্রাক্টর থেকে শুরু করে যে সকল প্রকার ম্যান পাওয়ার, অল ডিপার্টমেন্টের হায়ার করার ক্ষেত্রে আমি ক্লায়েন্টকে প্রফিট করে দিচ্ছি। আল্টিমেটলি দেখা যায় একজন ক্লায়েন্ট, উনি ডিজাইন করার পরে এই বিল্ডিংটা বানাতে আসলে রিয়েল যে কস্টিংটা হবে, ওই কস্টিংটাই উনি আমাকে দিচ্ছেন। কিন্তু ওই কস্টিং এর মধ্যে থেকেই কিন্তু আমি প্রফিটটা করে নিচ্ছি, এবং উনাকেও আমি কোয়ালিটি অফ ওয়ার্ক ঠিকমতো হ্যান্ড ওভার করতে পারতেছি বিধায় আমি এখনো টিকে আছি। আমাকে আপনারা আমার স্টোরি টেলিং এ দেখেন আমার ক্লায়েন্টরা আমাকে কিভাবে রিভিউ করেন। প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে আজ পর্যন্ত যত কনস্ট্রাকশন আমি করছি, সবার সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক হয়ে যায়। এবং এটা বছরের পর বছর এটা থেকে যায়। উনারা যদি আমার উপর স্যাটিসফাই না হতেন, তাহলে তো এরকম সম্পর্ক, এত লং লাস্টিং সম্পর্ক হতো না আমাদের। আমি ক্লায়েন্টদেরকে বলি এটাই যে, আসলে আপনি আমাকে কনস্ট্রাকশন দিয়ে আমাকে এক্সট্রা কোনো বেনিফিট দিচ্ছেন না। আপনি যে লসটা আপনি নিজে করতেন, নিজে করে যে লসটা করতেন, সেটাই আমি বেনিফিট হিসেবে নিচ্ছি, প্রফিট হিসেবে নিচ্ছি, এবং সেটাও বড় অ্যামাউন্ট না। আমি আমার ক্লায়েন্টদেরকে অনেক সময় এরকমও বলি, কনস্ট্রাকশনে আমি যখন ওনাকে একটা অফার প্রাইস দেই, দিয়ে বলি যে, আপনি থার্ড পার্টি যে কারো মাধ্যমে এটা কয়েকবার এস্টিমেট করান। কয়েকটা কোম্পানি থেকে এস্টিমেট করান। সারপ্রাইজিংলি দেখা যায় আমার দেওয়া এস্টিমেট উনি জাস্টিফাই করার ক্ষেত্রে দেখা যায় 95% ক্ষেত্রেই আমি এরকম পাইছি। ২-১ টা ঘটনা তো মানুষের জীবনে থাকে। সেটা সত্য কি মিথ্যা আমি জানি না। আমাকে ক্লায়েন্টরা ব্যাড রিভিউ দিছে। ২-১ টা এরকম হইছে যে, "না, আপনি যে রেট দিছেন তার থেকে আমরা কমে পাইছি।" আমি আর ওইটাই করি নাই। জাস্টিফাই করি নাই। কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে 95% ক্ষেত্রেই দেখা যায় যে, আমি যে বিলটা দেই, আমি যে ওনাদেরকে অফার প্রাইসটা দেই, এর থেকে উনারা আসলে বাইরে বেশি পান। এখন
বেশি পান কেন সেটা সে প্রশ্নে আমি যাব না। কিন্তু আমার প্রফিটটা আসলে করি, আমি কিভাবে প্রফিট করি এটা আমি আপনাদেরকে বুঝাইলাম। আসলে আমার কোনো হিডেন কস্ট থাকে না। আমি আপনাদের বিল্ডিং এর রিয়াল কস্টে যেটা আপনি করবেন ওই কস্টের মধ্যে থেকে সেভিংস করে প্রফিট নিই। আরেকটা ব্যাপার থাকে এখানে মিসেলেনিয়াস কস্ট নামে একটা ব্যাপার থাকে। আপনারা জানেন যে এক টুকরা রড, আমার এখানে এক টুকরা রডের লেন্থ থাকে আপনার ৩৯ ফিট ৬ ইঞ্চি। সেখানে এটাকে এখন আমার ৪ টা টুকরা করতে হবে বা ৫ টা টুকরা করতে হবে কাজের ক্ষেত্রে। তো সেখানে দেখা যাচ্ছে যে হিসেব করে না কাটলে অনেক সময় ২ ফিট ৩ ফিট রড ওয়েস্টেজ হয়ে যায়। তো এটাকে আমরা মিসেলেনিয়াস কস্ট হিসাবে ধরি। 5% কস্ট এটা ধরা হয়। এটা আমাদের সব ইঞ্জিনিয়ারই এরকম ক্যালকুলেশন করার সময় ধরা হয়। তো ওই মিসেলেনিয়াসটাও আমি সেভ করি। অর্থাৎ আমি আপনার বিল্ডিং এ যে প্রফিটটা করতেছি, এই প্রফিটটা যে কস্টিংটা আপনার হতো সেই খরচের মধ্যে থেকে সেভ করে নিচ্ছি এবং আপনাকে একটা বেটার সার্ভিস দিচ্ছি। এইটাই হলো আমার আসলে কনস্ট্রাকশন এ আসা, মানে কনস্ট্রাকশন আমি করার ক্ষেত্রে আমার আপনাদের কাছে আহ্বান যে কনস্ট্রাকশন আমাকে কেন দিবেন? এটা আপনারা সিদ্ধান্ত নিতে আশা করি সুবিধা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।